হ্যালো ভাই ব্রাদার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আমি ফিরোজ পারভেজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MFP ব্লগস। তো গত ভিডিওতে আমি এই সুজুকি জিক্সার মনোটন বাইকটার 5টা খারাপ দিক বলছিলাম। তো আজকের ভিডিওতে এই বাইকটার আমি 10টা ভালো দিক বলবো। তো আশা করি এই ভিডিওটা সবার কাছে ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলেন এই বাইকটার 10টা ভালো দিক বলা যাক। তো সর্বপ্রথম যে জিনিসটা ভালো লাগছে এই বাইকটা, সেটা হলো এই বাইকটার লুক। এই বাইকটার লুক ভাই ওয়ান অফ দ্য বেস্ট একটা লুক। এই সেগমেন্টের যতগুলো বাইক আছে এই বাইকের লুকটা ভাই বেস্ট একটা লুক। কোন বাইকের সাথে এই বাইকের লুকসের তুলনা করবেন? হন্ডা হর্নেট, তারপর আপনার পালসার, তারপর এক্স ব্লেড, এগুলোর সাথে ভাই এই বাইকের লুক যায় না। তো এই বাইকের লুকটা বেস্ট একটা লুক বলা যায়। লাগছে এই বাইকটা, সেটা হলো এই বাইকটার মাইলেজ। আপনার এই বাইকটা কিন্তু আপনার কার্বোরেটর বাইক একটা। আপনারা সবাই জানেন এই বাইকটা কার্বোরেটর বাইক। তো এই কার্বোরেটর বাইক হওয়া সত্ত্বেও এই বাইকটার মাইলেজটা যথেষ্ট পরিমাণ ভালো পাবেন আপনারা। যারা জিক্সার মনোটন বাইকটা ইউজ করেন তারা এই মাইলেজ সম্পর্কে জানেন। এই বাইকটার মাইলেজটা যথেষ্ট পরিমাণ ভালো দেয়। সিটি বা হাইওয়েতে, সিটিতে আপনার 45-44 এরকম পাওয়া যাবেন এই বাইকটার মাইলেজ। আর আপনার হাইওয়েতে 47-48 বলা লাগে না ভাই এই বাইকটার মাইলেজ। আমি পাওয়া থাকি এই বাইকটার মাইলেজ আপনার 46-47। আমি অবশ্য এই বাইকটার মাইলেজ টেস্টেরও একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে, যে এই বাইকটা থেকে আমি কত মাইলেজ পাচ্ছি। তো সেই ভিডিওটার জন্য অপেক্ষা করিয়েন আপনারা। তো এই বাইকটার মাইলেজটা আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো লাগছে ভাই। তো বলতে পারি যে এই বাইকটার মাইলেজটা যথেষ্ট পরিমাণ ভালো। তো এরপরে 3 নাম্বার যে দিকটা ভালো লাগছে সেটা হলো এই বাইকটার ইঞ্জিন পাওয়ার। এই বাইকটার ইঞ্জিন কিন্তু ব্যবহার করা হয়েছে আপনার 154.9 সিসির ইঞ্জিন। তো এই ইঞ্জিন থেকে পাওয়ার প্রডিউস করে আপনার 14.6 আর টর্ক প্রডিউস করে আপনার 14.0। তো এই বাইকটার টর্ক এবং পাওয়ার দুইটাই আমার কাছে অনেক ভালো লাগছে ভাই। আমি যখন এই বাইকটা নিয়ে হাইওয়েতে রাইড করি তখন এই বাইকটার টর্ক এবং পাওয়ার আমার কাছে কমতি মনে হয়নি। আর আমি যখন হাইওয়েতে লং ট্যুর দেই বা রাইড করি তখন এই বাইকটার পাওয়ার এবং টর্ক দুইটাই আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো লাগে। তো 4 নম্বর যে বিষয়টা ভালো লাগছে আমার কাছে সেটা হলো এই বাইকটার পেন্ট কোয়ালিটি। এই বাইকটার পেন্ট কোয়ালিটি নিয়ে অনেকেই অনেক মন্তব্য করে যে বাজে পেন্ট বা আপনার খারাপ পেন্ট ব্যবহার করা হয়েছে এই বাইকটাতে, কিন্তু আমার কাছে অতটাও খারাপ মনে হয়নি এই বাইকটার পেন্ট কোয়ালিটি। যখন আপনি বাইকটা ওয়াশ করে আপনার একটু পলিশ করে বাইকটা বাইর করবেন মনে হবে যেন আপনার বাইকটা শোরুম থেকে বাইর করছেন। তো সেই ক্ষেত্রে আমার কাছে ভালো লাগছে যে এই বাইকটার পেন্ট কোয়ালিটি যথেষ্ট পরিমাণ ভালো। তো এবার আসি এই বাইকটার 5 নাম্বার ভালো লাগা দিক নিয়ে। 5 নাম্বার যে দিকটা ভালো লাগছে আমার কাছে সেটা হলো এই বাইকটার স্পিডোমিটার। এই বাইকটার স্পিডোমিটার ফুল ডিজিটাল মিটার দেওয়া হয়েছে। অন্য বাইকে দেখবেন আপনার ফুল ডিজিটাল মিটার দেয় না। তো এই জিক্সার মনোটন বাইকটাতে ফুল ডিজিটাল মিটার দেওয়া হয়েছে। তো এই ডিজিটাল মিটারে আপনারা পেয়ে যাবেন ঘড়ি থেকে শুরু করে আপনার কিলোমিটার বা কত স্পিডে চলতেছে, ট্রিপ এ ট্রিপ বি মিটার, আপনার ফুয়েল ইন্ডিকেটর, তারপর আপনার কত আরপিএমে আপনি বাইকটা রাইড করতেছেন। তো সকল প্রকার ইনফরমেশন এই মিটারটা থেকে পাওয়া যাবেন আপনারা। তো আপনার সময় কত আরপিএমে চলতেছে বা কত গিয়ারে বাইকটা চলতেছে এই জিনিসটা দেখা যাচ্ছে। তো আমার কাছে এই মিটারটা অনেক ভালো লাগছে। তো এখন আসি এই বাইকটার 6 নাম্বার ভালো লাগা দিক, সেটা হলো এই বাইকটার টায়ার সাইজ। সুজুকি জিক্সার মনোটন এই বাইকটাতে ইউজ করছে আপনার 100 সেকশনের টায়ার, আর পিছনে ইউজ করছে আপনার 140 সেকশনের টায়ার। তো অন্য বাইকগুলোর তুলনায় এই বাইকের টায়ার সাইজটা একটু বেশি হওয়ার কারণে এই বাইকটার দিয়ে আপনি রাইড করে কনফিডেন্সের সাথে কর্নারিং করতে পারবেন। আর আপনার এই বাইকের কন্ট্রোলিংটাও অনেক ভালো হবে এই টায়ারের কারণে। তো আপনি যখন এই বাইকটা দিয়ে কর্নারিং করতে যাবেন তখন এই বাইকটা দিয়ে আপনি অনেক কনফিডেন্সের সাথে কর্নারিং করতে পারবেন। তো এই বাইকটার এই টায়ার সাইজটা আপনার বড় হওয়ার কারণে আমার কাছে এই জিনিসটা ভালো লাগছে। তো এখন বলি এই বাইকটার 7 নাম্বার কারণ, 7 নাম্বার যে জিনিসটা ভালো লাগছে আমার কাছে সেটা হলো এই বাইকটার বিল্ড কোয়ালিটি। এই বাইকটার বিল্ড কোয়ালিটি অনেকটাই ভালো। আপনার অন্য বাইকের তুলনায় এই বাইকটার বিল্ড কোয়ালিটিটা অনেক ভালো ভাই।
তো এই বাইকটার বিল কোয়ালিটিটা আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো লাগছে অন্য অন্য বাইকের তুলনায়। তো এখন বলি 8 নাম্বার যে দিকটা ভালো লাগছে এই বাইকটা থেকে আমার কাছে, সেটা হলো এই বাইকটার রাইডিং কমফোর্ট। আপনি যদি একটা লং রাইডে যান, মানে সিঙ্গেল রাইড করেন, তাহলে আপনার জন্য এই বাইকটাতে বসে বা আপনার রাইডিং করে অনেক কমফোর্টের সাথে রাইডিং করতে পারবেন আপনি। তো এই বাইকটা দিয়ে আপনি লং রাইডে যদি একটানা 70, 80, 90, 100 কিলোমিটারও রাইড করেন, তখনও আপনার কাছে মনে হবে না যে আপনার এই বাইকটা আপনি চালায় আসলেন এত দূর। তো এই বাইকটা দিয়ে আপনার লং রাইডে রাইড করলে আপনার ব্যাক পেন হবে না ভাই। অন্য অন্য বাইকের তুলনায় এই বাইকের রাইডিং সিটিং কমফোর্টটা অনেক ভালো। তো 9 নাম্বার যে জিনিসটা ভালো লাগছে আমার কাছে এই বাইকটা থেকে, সেটা হলো এই বাইকটার ব্রেক। তো আমি আগের ভিডিওতে এই বাইকটার ব্রেক সম্পর্কে খারাপ কথা বলছিলাম, তো এখন কেন ভালো কথা বলতেছি? তো আমি আগের ভিডিওতে ভাই এই বাইকটার ড্রাম ব্রেক নিয়ে, মানে পিছনের ব্রেকটা নিয়ে খারাপ কথা বলছিলাম, কিন্তু এই বাইকটার সামনের ডিস্ক যে ব্রেকটা, সেটা ভাই আপনার অনেক ভালো, অনেক ভালো। তো আপনার এই বাইকের সামনের ব্রেক দিয়ে আপনি অনেক কনফিডেন্স নিয়ে ব্রেক ধরতে পারবেন, বাট পিছনের ব্রেকটা ধরলে আপনার একটু বেশি জোরে ধরলে তখন আপনার চাকাটা স্কিড করবে, মানে আপনার স্লিপ কাটবে আর কি। এই বাইকটার সামনের ডিস্ক ব্রেক হওয়ার কারণে এই বাইকটার সামনের ব্রেকটা যথেষ্ট পরিমাণ ভালো ভাই। আমার কাছে এই সামনের ব্রেকটা যথেষ্ট পরিমাণ ভালো লাগছে। আমি বেশিরভাগ সময় এই বাইকটার সামনের ব্রেকটাই ধরি, পিছনের ব্রেকটা একটু কম ধরার চেষ্টা করি, বাট ধরি না বললে ভুল হবে, বাট ধরি। বাট ধরেন এটা আপনার যদি ধরি আমি 70%, পিছনেরটা ধরি আপনার 30%, এরকমভাবে ধরি ভাই রে। গ্যাং গ্যাং রে, গ্যাং গ্যাং। ও লাগছে রে, কার সাথে কার লাগছে? তুই এলাকায় ঢুকছস কে? তো যেটা বলতেছিলাম, এই বাইকটার সামনের ব্রেক থেকে আপনারা যথেষ্ট পরিমাণ ভালো একটা ব্রেক পাওয়া যাবেন। তো এবার বলি এই বাইকটার 10 নাম্বার ভালো লাগা দিক, সেটা হলো এই বাইকটার রিসেল ভ্যালু। ধরেন আপনি এই বাইকটা 1 বছর বা 6-7 মাস ইউজ করার পরে বিক্রি করে দিচ্ছেন বা সেল করে দিচ্ছেন, তখন এই বাইকটা থেকে আপনারা ভালো একটা অ্যামাউন্ট পেয়ে যাবেন। অনেক ক্ষেত্রে হয় কি, অনেকে আপনার বৃষ্টি পড়তেছে, হ্যাঁ বৃষ্টি তো পড়তেছে, কোনো জায়গায় দাঁড়ান লাগবে, ওই জায়গায় দাঁড়ান থাকা যাবে না। তো সর্বশেষ যে বিষয়টা আমার কাছে ভালো লাগছে এই বাইকটার, সেটা হলো এই বাইকটার রিসেল ভ্যালু। এই বাইকটার রিসেল ভ্যালু আপনারা অনেক ভালো পাবেন। ধরেন আপনারা একটা বাইক কিনলেন, বাইকটা 1 বছর 6 মাস ইউজ করার পরে, ধরেন আপনারা একটা বাইক কিনলেন, বাইকটা 6 মাস 1 বছর ইউজ করার পরে সেল দিয়ে দিবেন বা আপনার বিক্রি করে দিবেন। তো সেই ক্ষেত্রে এই বাইকটা থেকে রিসেল ভ্যালু অনেক ভালো পাবেন, কেননা এই বাইকটার চাহিদাটা ভাই অনেক। বিশেষ করে এই বাইকটার ব্ল্যাক কালারটা ভাই, এই বাইকটার ব্ল্যাক কালারের চাহিদাটা বলার বাইরে। তাছাড়াও ইয়াং জেনারেশনের কাছে এই বাইকটা ক্রাশ বাইক, ড্রিম বাইক। তো এজন্য এই বাইকটার রিসেল ভ্যালুটা যথেষ্ট পরিমাণ ভালো পাওয়া যায় বা অনেক ভালো পাওয়া যায় এই বাইকটার রিসেল ভ্যালু। তো এই ছিল আমার কাছে এই বাইকটার 10টা ভালো লাগা দিক। তো আশা করি সবার কাছে এই ভিডিওটা ভালো লাগছে। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আপনার এই ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। বেল আইকনটাও বাজায় দিন, কেননা আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছানোর জন্য। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। টাটা, আল্লাহ হাফেজ।